মিহির, আজকের এই ঘটনার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে কিছু মনে করো না। আমি চিরদিন তোমায় বন্ধু ভেবে তোমার সাথে মিশেছি ঘনা। বিশ্বাস করো, মহারাজের কোনো পুত্র আছে কিনা সে নিয়ে কোনোদিনও ভাবিনি। আমি জানি মিহির, সেটা সবাই জানে। তোমায় কথা আলাদা করে বলতে হবে না। সবাই যখন জানে তাহলে আজ এই সমস্ত কথা উঠলো কেন? মিহির, সবাই তো কথা বলেনি, শুধু কর্ণিমা বলেছে। আর তুমি তো খুব ভালোভাবেই জানো তিনি কেমন। সে যাই হোক, কথা তো উঠেছেই। আমাদের সম্পর্ককে নিয়ে, আমাদের বন্ধুত্বকে নিয়ে প্রশ্ন উঠেছে। তুমিই বলো, এটা কি ঠিক? আসল কথা কি জানো মিহির, কর্ণিমা তো এই প্রাসাদে নতুন, তাই তারে আমার এই বন্ধুত্বটা খুবই চোখে লেগেছে। অন্য কেউ হলে সেটা মনে চেপে রেখে দিত, কিন্তু তিনি বলেছেন, আর তার এই বলার ধরনের জন্যই আমাদের এতটা খারাপ লাগছে। সে যাই হোক, তাও তো মানলাম, কিন্তু এতে চোখে লাগার মতো ব্যাপার কি আছে? মিহির, সমাজে আমাদের মতো আর কোনো ছেলে মেয়ে তো এত অবাধ মেলামেশা করে না, তাই আমাদের এই বন্ধুত্বটা মানুষের চোখে পড়ারই কথা। তাহলে মানুষ এতদিনে কোনো প্রশ্ন তোলেনি কেন, কোনো কথা বলেনি কেন? হয়তো আমি রাজকুমারী বলে কেউ ভয় প্রকাশ করতে পারেনি। মিহির, এতটা ভেঙে পড়ো না, আমার খুব কষ্ট হচ্ছে। যাকে অকারণে ওসব কথা শুনতে হয় সেই বোঝে তার কতটা যন্ত্রণা হয়। আমি তোমার যন্ত্রণা অনুভব করতে পারছি মিহির। আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, আমরা তো জানি যে আমরা কোনো দোষ করিনি, তাই অন্যদের কথায় আর কান দেবার কোনো দরকার নেই। কি হলো? সত্যি আমাদের কোনো দোষ নেই। তাহলে আরো তো কষ্ট পাচ্ছ কেন? তার চেয়ে বরং এখন নিজের কাজে মন দাও। উফ মিহির, বুঝেছ কমপক্ষে এটা তো মুখ ফুটে বলো, তাহলে আমি একটু শান্তি পাই। বুঝেছি। এবার চলো, আমাদের আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো। কর্ণিমা প্রশ্ন তোলক আর চেয়ে তোলক, কথা হলো আমাদের বন্ধুত্ব নিয়ে, কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কিন্তু কেন প্রশ্ন উঠল? এমন কি করেছি আমরা? বন্ধুত্ব করা কি অপরাধ? কে জানে, হয়তো সময় এর উত্তর দেবে। কি বলছো সমৃদ্ধি? হ্যাঁ ভাই কুমার, দেখলে তো, তোমায় বলেছিলাম না, একদিন না একদিন খনা মেহেরের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবেই। কিন্তু প্রশ্নটা যে কর্ণিমা তুলবেন এটা আমি কখনো ভাবিনি। শুধু প্রশ্ন তোলাই নয়, কর্ণিমা যেভাবে মিহিরকে অপমান করেছে সেটা শুনলে তোমার ঘেন্না হবে। কি বলেছেন উনি? তিনি বলেছেন যে মহারাজের কোনো পুত্র নেই বলে মিহির ইচ্ছা করে খনার সাথে বন্ধুত্ব করেছে, যদি মহারাজের কাছ থেকে কিছু আদায় করা যায়। ছি! তুমি ভাবতে পারো ভাই কুমার, একটা মানুষ কতখানি নীচ হলে এরকম কথা বলতে পারে, তাও আবার মিহিরের মতো একটা বাচ্চা ছেলেকে। তুমি তুমি প্রতিবাদ করনি? আমি তো যা বলার বলেইছি। খনাও কিন্তু কর্ণিমাকে ছেড়ে কথা বলেনি। তাতে কি আর ওনার কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না ভাই কুমার, কর্ণিমা সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া। একই প্রাসাদের সমস্যার শেষ নেই, তার উপর আবার কর্ণিমা এসে জুটেছেন। আমি যে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে সমৃদ্ধি। এখনো তো সমস্যা শুরুই হয়নি ভাই কুমার।
কিন্তু এবার হবে। আজ কন্নিমা যে প্রশ্ন তুলেছে, কাল জনে জনে সেই একই প্রশ্ন করবে। সবাই জানতে চাইবে খনা ও মিহিরের সম্পর্কটা আসলে কি। সেটা কি শুধুই বন্ধুত্ব, আমরা নাকি আমরা আমরা সকলকে সকলকে বোঝাবো। কতজনকে বোঝাবে তুমি? কতজনের ভুল ভাঙাবে? তুমি মানুষদের চেনো না? তুমি জানো না তাদের পরনিন্দা পরচর্চা করা ছাড়া আর কোনো কাজই নেই? তাহলে উপায়? আমাদের ভাবতে হবে। যা করার তা অত্যন্ত ভেবে চিন্তে করতে হবে। শুধু শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইসব নোংরা আলোচনায় যেন খনা আর মিহির কোনো কষ্ট না পায়। মিহির আজ খুব কষ্ট পেয়েছে, তাই না? সে তো পাবেই। তুমি ওর জায়গায় থাকলে তুমিও কষ্ট পেতে। আমি আমি মিহিরকে বোঝাবো। অবশ্যই। দরকার হলে তুমি মিহিরের সাথে আজকেই কথা বলো। তুমি ওকে বলো সে যেন এইসব কথায় কোনো কান না দেয়। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব মিহিরকে বোঝাবো। আরেকটা কথা ভাই কুমার, মহারাজের মিহিরকে একত্রে গণনা করার অনুরোধের ব্যাপারটা মিহির কিন্তু খনাকে জানায়নি। সে কি? কেন? আমার মনে হয় সে একাই গণনা করে দেখতে চায়। পুরো কৃতিত্বটাই সে নিজেই নিতে চায়। তুমি তুমি এ ব্যাপারে নিশ্চিত? আমার মনে হচ্ছে তার আচার ব্যবহার এটাই ইঙ্গিত করছে যে খনার এই সাফল্যে সে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়ছে। ঠিক আছে, আমি মিহিরকে জিজ্ঞেস করব। করো, তবে খেয়াল রেখো সে যেন বুঝতে না পারে। বুঝতে পারলে খনার সমস্যাই বাড়বে। তুমি চিন্তা করো না সমৃদ্ধি, আমি ঠিক আসল সত্যটা বার করে আনবো। আমি শুধু মিহিরের সাথে মিশি বলেই কি আজ আমাদের বন্ধুত্ব নিয়ে এত প্রশ্ন উঠেছে? আমি কি সবার সাথে কথা বললেই আর কোনো সমস্যা হবে না? হয়তো তাই। কি হলো খনা? বসবে না? হ্যাঁ, বসছি, কিন্তু ভাবছিলাম আমার প্রশ্নের উত্তরটা কে দেবে। কি প্রশ্ন? আমরা যাকে তারা খসা বলি সেটা তো আসলে উল্কাপাত। তো আমি জানতে চাইছিলাম যে উল্কাটা আসে কোথা থেকে। উল্কারা তো মহাকাশে। আরে আচার্যদেবের পুঁথিতেই তো সব লেখা আছে। হ্যাঁ, আমি জানি, কিন্তু ওই পুঁথিতে যে সবকিছু সত্যি লেখা আছে, এটা কেন মানবো? মানলে মানবে, আর না মানতে চাইলে মানবে না। আমার মনে হয় উল্কারা অন্য গ্রহ থেকে আসে। তোমাদের কি মনে হয়? আচ্ছা,
উল্কার আগুনের জ্বলা ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না। তোমরা কি কেউ কিছু জানো? কি হচ্ছে এটা কি? সে কখন থেকে তোমাদের একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, তোমরা দেখছি কেউ কানে নিচ্ছ না। না মানে আমি মানেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি মেয়ে বলেই তোমরা আমার সঙ্গে কথা বলতে চাইছো না। তোমরা কি ভাবো মেয়ে তো, তার বুদ্ধি কতটুকু, তার সঙ্গে সব আলোচনা করে লাভ কি, তাই না? চুপ করো খনা, আচার্যদেব যে কোনো মুহূর্তে এসে পড়বেন। আমি চাই আচার্যদেব শুনুন। তিনি সব সময় নারীদের পুরুষদের সমান বলে মনে করতে বলেন, আর দেখো এরা কি করে। তুমি আমাদের ভুল ভাবছো রাজকুমারী। আমি কিচ্ছু ভুল বুঝছি না, খুব ভালোভাবে সবকিছু বুঝতে পারছি। খনা তুমি চুপ করবে কিনা? আচার্যদেব শুনতে পাবেন। পেলে পাবেন। খনা, এ আমি কি করলাম? সবার সামনে রাজকুমারীর গায়ে হাত তুললাম। ছি ছি। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। খনা শোনো না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচার্যদেব শুনতে পেলে তো। তোমরা কিছু মনে করো না, আমার এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আমার আর কি করার ছিল সমৃদ্ধি? কি করার ছিল মানে? কন্যিমা না হয় প্রাসাদে নতুন, আপনি তো প্রাসাদে নতুন নন। আপনি তো ওদের বন্ধুত্বের ব্যাপারটা খুব ভালো করেই জানেন, তাহলে আপনি কন্যিমাকে বোঝালেন না কেন? কি বোঝাবো, কাকে বোঝাবো বলো তো? আভেরি যা মাথা গরম মেয়ে, আমি বোঝালেই কি সে শুনতো? থাক মাসুমা, এসব বাজে অজুহাত আপনি একদম দেবেন না।
বাজে অজুহাত। এসব তুমি কি বলছো সমৃদ্ধি? ঠিকই বলছি। আমি খুব ভালো করেই জানি আপনি কন্নিমার পিছনে আছেন। পর্দার পিছনে দাঁড়িয়ে আপনি সব কলকাঠিগুলো নাড়ছেন। সবার মতো তুমিও আমাকে ভুল বুঝলে সমৃদ্ধি। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। তাই নাকি? আপনি এমন ভাব করছেন যেন আপনি আপনি ধোয়া তুলসী পাতার থেকেও পবিত্র। যা খুশি হয় আমাকে বলো। আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি। চিরটা কাল সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি, ভালো ব্যবহার করেছি। এমনকি যখন ত্রিজটা তোমার উপর দিনের পর দিন অত্যাচার করেছে, আমি তো তোমার পাশে দাঁড়িয়েছি। আজ তার এই প্রতিদান। থাক না মাসুমা, কে কি করেছে না করেছে তা সবাই জানে। আপনি আপনি যা করছেন তার পিছনে পুরো দোষটা আমাদেরই। আমরা দিনের পর দিন সহ্য করে এমন অবস্থা করেছি যে আজ খনার মতো নিষ্পাপ একটা মেয়েকেও আপনারা কেউ ছাড়ছেন না। তাই যদি হয় সমৃদ্ধি, চুপ করে থেকো না, প্রতিবাদ করো। আমি তোমার পাশে আছি। সত্যি মাসুমা, আপনার কুবুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। আমি যখন রাগারাগি করছি, আপনাকে যা নয় তাই বলছি, আপনি তখনও মাথা ঠান্ডা রেখে নিজের খেলা চালিয়ে যাচ্ছে। আপনার মতো ঠান্ডা মাথার মানুষের সাথে লড়াই করা মোটেও সহজ নয়, কিন্তু আমিও তো হাল ছাড়ব না। আমিও আপনাকে বুঝিয়ে দেব চালাকির দ্বারা কিছুতেই মহৎ কার্য সম্পন্ন হয় না, কিছুতেই না। খনা, আমি তোমায় সবার সামনে চড় মেরেছি বলে তুমি রাগ করেছো না? আমায় ক্ষমা করে দাও। আমি তো তোমার ভালোর জন্যই। আসলে আসলে তুমি তখন এমন করছিলে, আমার তো খুব অসহ্য লাগছিল। মনে হচ্ছিল তোমার ওইভাবে মাথা গরম করাটা বোধহয় উচিত নয়। তাই বলে মিহির তুমি আমাকে ওইভাবে চড় মারবে, তা একজন রাজকুমারীকে? আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। দেখো খনা, আমি আমার দোষ মেনে নিয়েছি। এর জন্য আমায় যা শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব।